আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ত্রাণ কার্যক্রম পরিচালনা শেষে যার মাধ্যমে আমরা পরিচালনা করেছি, অনেকেই ছিল। এদের ভিতরে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অথবা আগে থেকে তালিকা করেছিল, আর তালিকাটা হয়েছিল এভাবে, আমি যেভাবে বলেছিলাম যে একেবারে নিঃস্ব, যাদের ঘর দরজা পড়ে গেছে অথবা তাদের ইনকাম করার মতো লোক নেই, তারপরে ইনকাম করার লোক থাকলেও সেটা হিসাবের থেকে বা প্রয়োজনের থেকে অনেক কম, এমন লোকদেরকে আমরা দেব। আর আমাদের তো সামর্থ্য কম, আমরা তো মোটা অঙ্কের কিছু ত্রাণ বা হাদিয়া যেটাই নিয়ে বলেন না কেন এরকম নিয়ে আসি নাই। তো আমাদের আরিফ ভাই, আমি যে মসজিদের ইমাম ছিলাম সেখানকার মসজিদের কেশিয়ার, উনি সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কাজের সাথে জড়িত আছেন। সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম কী কী ভাই, কী কী কাজের সাথে আছেন যদি বলতেন। আছি, এখন আগের মতো সময় দিতে পারি না, ব্যবসা বাণিজ্য নিয়ে আসি, তারপরেও যে কোনো সামাজিক কাজে যাওয়ার চেষ্টা করি। সমস্ত কার্যক্রম আমি যখন ছিলাম এখানে তখন থেকে দেখছি বিভিন্ন মানুষের সাথে মিশে বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত হয়। ওনার কাছ থেকে এখন একটু আমরা জানবো, যেহেতু বন্যা পরিস্থিতির সময় উনি স্বচক্ষে দেখেছে, এটা নিজেই বাস্তব উদাহরণ। যদি একটু এই কাহিনীগুলো, একটু করুণ পরিস্থিতিগুলো বলতেন, মানুষের দুর্দশার কথা। আমাদের এলাকায় তো এরকম কখনো পানি উঠে নাই, মানুষ জানতো না যে তাদের ঘর বাড়িতে পানি উঠবে। তো মানুষ বলতেছে পানি চলে যাবে, একটু উঠছে চলে যাবে, এমন অবস্থা করতে করতে আর যাওয়ার সুযোগ ছিল না। মানে আর তখন এমন পানি হচ্ছে গলার সমান পরিমাণ পানি। তখন মানুষ সব কিছু রাখি আশ্রয়কেন্দ্র চলে গেছে। তখন কারো গরু, কারো জিনিসপত্র কিছু নিয়ে যেতে পারে নাই। তারপরেও কষ্ট করে কিছু গরু ছাগল উঠেছে উপরে। তো মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সবে পানির নিচে তলায় গেছে। তো এলাকার মানুষ সর্বোত্তম সহায়তা করছে তাদেরকে মানুষ উদ্ধার করার জন্য, তারা জিনিসপত্র উদ্ধার করার জন্য। এলাকার কিছু মুরব্বী, তারপর ছাত্র সমাজ, জামাত শিবিরের কিছু কর্মী সর্বোত্তম চেষ্টা করছে তারা কীভাবে মানুষকে ওখান থেকে উদ্ধার করে পানি থেকে নিয়ে আসা যায়। আচ্ছা। তো আশ্রয়কেন্দ্রে ছিল অনেক দিন, প্রায় 5-6 দিন ছিল। তো থাকা অবস্থায়ও যথেষ্ট সহযোগিতা করছে এলাকার পক্ষ থেকে, তাদের খাওয়ার কোনো সমস্যা হয় নাই। থাকা, খাওয়া, পানি, স্বেচ্ছাসেবী কর্মীরা যথেষ্ট হেল্প করছে এরা। এখন পানি কমে গেছে, সবাই বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পর যাদের ঘর বাড়ি পড়ে গেছে, তো সবাই তো সমস্যার মধ্যে আছে। এখন চেষ্টা করতেছে সবাই মিলে কী করা যায়, যতটুকু সম্ভব সবাই সহযোগিতা করতেছে। আচ্ছা, ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য যখন পানি ছিল বা পানি কমে গেছে, এরপরে এরকমের কোনো সংস্থা, কোনো ব্যক্তি উদ্যোগে আসছে এরকমের? হ্যাঁ, বিভিন্ন সংস্থা বা কিছু সেনাবাহিনী থেকে বা আমাদের যে এলাকায় যারা কাজ করতেছে, বিশেষ করে মাওলানা তৈয়দ হুজুর, আজম ভাই, ইব্রাহিম নাজির সাহেব, এই ধরনের আরও অনেকে আছে যারা সর্বোত্তম চেষ্টা করতেছে যে লিস্ট করে প্রত্যেকটা পরিবারে পৌঁছে দেওয়ার জন্য। বিশেষ করে আমাদের শিল্পপতি আপনার কফিল ভাই, উনি যথেষ্ট পরিমাণ প্রত্যেকটা পরিবারকে অন্ততপক্ষে হেল্প করার চেষ্টা করছে। একটা পরিবারও ওনার বাইরে যায়নি, উনি সবাইকে চেষ্টা করছে দেওয়ার জন্য। দিছেও, উনি যথেষ্ট পরিমাণ দিছে, যে যখন দিছে খুবই প্রয়োজনীয় জিনিস দিছে এবং খুবই কাজে লাগছে মানুষের। আচ্ছা, এখনও অব্যাহত আছে, চেষ্টা করতেছে সবাই মিলি। যা করতেছে মোটামুটি কিছুদিনের মধ্যে স্বাভাবিক হয়ে আসবে আশা করি। আচ্ছা, তাহলে আমরা যে ত্রাণ দিলাম আমাদের সামর্থ্য অনুযায়ী, আমাদের এমন কোনো অ্যাবিলিটি ছিল না, শুধুমাত্র আপনাদেরকে একটু দেখতে আসা। আর যে হাদিয়াটুকু আমরা এলাকায় দিলাম সেটা আমাদের হিসাবে খুবই নগণ্য, কিন্তু যারা প্রাপ্য হকদার তাদের কাছে জিনিসটা পৌঁছে বলে আপনি মনে করেন কি? আমাদের এলাকায় শুধু ঘর ভাঙে আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে এমন আছে 72 জন। তার মধ্যে আমাদের এখানে 35-37 মতো আমরা দিতে পারবো। ওই হিসাবে যাদেরকে দেওয়া দরকার মনে করছি ওদেরকে দেওয়া হয়েছে, সবাইকে দেওয়া সম্ভব হয় না। তো পরবর্তীতে অন্য কোনো সংস্থা থেকে আসলে আমরা চেষ্টা করবো পরবর্তীতে ওদেরকে দেওয়ার জন্য। মানে সম্ভব হয় না বলতে আমাদের পক্ষে আর সম্ভব ছিল না, সেই হিসাবে আর সম্ভব হয় না। তো সম্মানিত দর্শক, আপনারা আসলে ভিডিওটা দেখবেন, দেখে সমালোচনা করবেন না, পজিটিভলি নেবেন। আমাদের সামর্থ্য অনুযায়ী যাদেরকে একেবারে না দিলে চলে না আমরা তাদেরকে দিয়েছি, কিন্তু আপনি যদি খারাপভাবে নেন, অন্যভাবে নিলে আসলে আমাদের কিছু করার নাই ভাইয়া। তো সম্মানিত দর্শক, আসলে পরিস্থিতি দেখলাম এলাকার। আমি যখন ফেনীতে নামছিলাম, ফেনী থেকে বিভিন্ন লোকের কথাবার্তা শুনলাম, গাড়িতে চলাকালীন বিভিন্ন লোকের মন্তব্য শুনেছিলাম।
খুবই খারাপ লেগেছিল। এখানে আসলে 10, 15, 20, 50 লাখ টাকা দিয়েও কিছু করার মতো এরকমের কায়দা নেই। মানুষের ঘর বাড়ি একেবারে শেষ হয়ে গেছে। নতুন করে এক একজনে যদি এক একটা ঘর দিতে যায়, ও অনেক ব্যয়বহুল খরচ সেখানে। তো আমাদের পক্ষে শুধুমাত্র হাদিয়া হিসাবে, হাদিয়া বলতে যেটা বুঝি হাদিয়া হিসাবে আমাদের কিছু প্রিয় ভাইরা আমাদেরকে সহযোগিতা করেছিলেন, সেগুলো শুধুমাত্র দায়িত্ব নিয়ে পৌঁছে দিয়েছি। আর এই এলাকায় অনেক ভাইরাই ছিল, এখানে মূল দায়িত্বে ছিল আরিফ ভাই, তার একটা সাক্ষাৎকার নিলাম। আমরা কার্যক্রম শেষ করে তার দোকানে এসে বসলাম, বসে একটা সাক্ষাৎকার নিলাম। তো আপনারা শুনলেন তার মুখ থেকে এই আসলে কথাগুলো, এলাকার করুণ পরিস্থিতি, আরও বহুত করুণ পরিস্থিতির কথা আমরা শুনে আসছিলাম। তো আছে দোকানে, যে কোনো সময় ফোন করলে ইনশাআল্লাহ আছে। এরকমের বিভিন্ন কার্যক্রমে যদি আমরা অংশগ্রহণ করি, আশা করি এখন যেভাবে সাড়া দিয়েছেন অনুরূপভাবে সবসময় আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো আপনাদের দেয়া প্রাপ্য, আপনাদের দেয়া টাকাগুলো যারা পাবে হকদার, প্রকৃত হকদারের কাছে আমরা পৌঁছে দিয়েছি ইনশাআল্লাহ। আমি সবাইকে চিনি, তারপরে এলাকার লোকজন ছিল, সবার হাতে হাতে ইনশাআল্লাহ পৌঁছে দিয়েছি। কার্যক্রম আমাদের শেষ হলো, এখন আমরা ফেরিতে আছি। যদি কেউ আমাদেরকে সহযোগিতা করতে চান, আমাদেরকে সহযোগিতা করতে চাইলে আমাদেরকে একটু নক করবেন, তাহলে ইনশাআল্লাহ আমরা বিকাশ নাম্বার দেব, সেখানে যদি সহযোগিতা করতে চান করতে পারবেন। তো ধন্যবাদ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।